ধরে ঈদগাঁওর মাইজপাড়ার খালটি পুনঃখনন না করায় বর্ষা মৌসুমে খালপাড়ে অবস্থানরত লোকজনকে চরমভাবে ভোগান্তিতে পড়তে হয়। বসতবাড়ির উঠানসহ চলাচল রাস্তা প্লাবিত হয়ে পড়ে। কক্সবাজারে ঈদগাঁও মাইজপাড়ার এই খালের ওপর পাকা দালানসহ দোকানপাট নির্মাণের হিড়িক চলছে। এভাবে চলতে থাকলে অদূর ভবিষ্যতে খালের অস্তিত্ব হুমকির মুখে পড়বে বলে আশঙ্কা করেন। ২৯ ও ৩০ জুন ২ দিন টানা বৃষ্টিপাতে দখলের থাবায় বন্দী থাকা উক্ত খাল দিয়ে পানি চলাচল করতে না পারায় খালের এপাশের বসতবাড়ির উঠানসহ চলাচল সড়কে হাঁটু পরিমাণ পানিতে নিমজ্জিত হয়ে পড়েন। এসব যেন দেখার কেউ নেই। প্রবীণদের মতে এই খাল দিয়ে একসময় পালতোলা নৌকা চলাচল করত, কিন্তু সময় ও সুযোগে কালো থাবায় খালের অস্তিত্ব বিলুপ্তির পথে। এমনকি চলছে একের পর এক খাল দখলের মহোৎসব। কালের পরিক্রমায় সেই নদীর বুকে এখন পাকা আধা পাকা দালানের মহাসমারোহ। দখলের কারণে এসব খাল এখন নিজস্ব সক্রিয়তা হারিয়ে মরা খালে পরিণত হয়েছে। দেখা যায় ঈদগাঁও মেহেরঘোনা জলনাশী যেটি উত্তর, মধ্যম ও দক্ষিণ মাইজপাড়া হয়ে চৌফল দণ্ডির বুক চিরে মহেশখালী চ্যানেল দিয়ে বঙ্গোপসাগরে গিয়ে মিলিত হয়েছে। এখন এই খাল বেদখল, পানি ও মাছশূন্য। ক্ষীণধারা বয়ে যাওয়া খালের পাশ ঘেঁষে গড়ে ওঠে দোকানপাট ও পাকা দালান। ঈদগাঁও ২ নং ওয়ার্ডের মেম্বার বজলুর রশিদ জানান, খালটি খনন করে পানি চলাচলের সুব্যবস্থার জোর দাবি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিকট। রিপোর্ট এম আবু হেনা সাগর, NAN TV, ঈদগাঁও।